কালকে দেখো গ্লাসের মধ্যে আমি দই জমিয়েছিলাম, দেখো তোমাদের দেখাচ্ছি। কাঁচের গ্লাসেই জমিয়েছি। অনেকে বলে স্টিলে নাকি জমাতে না, কিন্তু আমি অনেক জনকে দেখি, বিশেষ করে অবাঙালিরা, তারা কিন্তু তারা তো সবসময় এই দই শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওই সাজু দিয়ে দই পেতে দেয়। দেখো দইটা কি ভালো বসেছে, একটা ফোঁটা জল কাটেনি, অদ্ভুত ব্যাপার। এত ভালো দই আমি আজ পর্যন্ত বসাইনি। এক্ষুনি জাস্ট আমি ফ্রিজে দিলাম, ঠান্ডাও হয়নি এখন। সকালের খাবার মানে মর্নিং ব্রেকফাস্ট মর্নিংয়েই হয়। টেস্টি টেস্টি হোমমেড কার্ড, ওয়াও, ইটস অ্যামেজিং। এই ছোট্ট ক্লিপিংসটা ছিল বুধবারের, যেদিন দই খাচ্ছিলাম ব্রেকফাস্টে। সেই দিন একদম ছুটি নিয়েছিলাম। আজকে বৃহস্পতিবারের সকাল থেকে আবার ব্লগ শুরু করেছি। আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার। আশা করছি সকলে খুব ভালো আছো। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে, তোমাদের বান্ধবী পায়েল। আমার এত ভালো লাগে না তোমাদের বান্ধবী পায়েল বলতে, নিজে থেকেই চলে আসে। এগুলো কিছু আমি তো বানিয়ে রাখি না, নিজে থেকেই বলতে ভালো লাগে। ও তোমাদের দেখাই তোমার কিচেনটা কতটা ক্লিন চকচক করছে, আর একদম ঝাঁকাঝাঁক, পুরো খাওয়ার সোডা দিয়ে ভিনিগার দিয়ে সব ধুয়ে মেজে পরিষ্কার করে রেখেছি, বুঝলে, একদম চাকাচাক। আজকে আয়ুষ্মানকে স্কুলে পাঠাইনি, ঘরে পড়াবো বলে। আর এই যে এইগুলো তেলের জারগুলো যে কালকে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো এখন মেজে পরিষ্কার করে, আর দেখবে বেসিনটাও শুকিয়ে গেছে, তো কি ভাল লাগছে দেখতে। আগে চা বসাই, জল খাই, তারপরে দিনের কাজ শুরু হবে। আয়ুষ্মানকে স্কুলে পাঠাইনি, ও একটু ঘুমোক, এখন 9টা নাগাদ তুলব। তারপরে হবে হচ্ছে আমাদের ওকে নিয়ে পড়তে বসানো। তো ইউনিট টেস্ট শেষ হয়ে গেছে, যার জন্য ওকে আজকের দিনটা আমি পাঠালাম না। আর আমি বাড়িতে একটু ঘুমোক কটা দিন, যতই হোক 10ই হোক পরীক্ষা, তাই না? তো 10ই পরীক্ষা হোক আর যাই হোক, আমি তুই আজকে থাক, যেটা হবে না, বাংলাটা পড়াবো। এখন এইভাবেই ওকে কিছুদিন, মানে যতদিন না থার্ড টার্মটা ফাইনাল মানে আসছে, ততদিন এইভাবেই পাঠাবো। কখনো পাঠাবো না, এইভাবেই আমায় করতে হবে, নাহলে পড়ানোর টাইমই পাবো না। ওদিকে সব বাসনপত্রগুলো নিয়ে আসতে হবে। তো এই যে এখন এই সমস্ত যেগুলো ভিজিয়ে রেখেছিলাম না, সেগুলোকে এখন পরিষ্কার করব। গতকাল রাতেই ভিনিগার, খাওয়ার সোডা, গুঁড়ো সাবান দিয়ে নর্মাল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখবে সাদা তেলের বোতলগুলো না পরিষ্কার করতে সব থেকে বেশি ঝামেলা হয়। সর্ষে তেলের বোতলে কিন্তু সেরকম কোনো ঝামেলা নেই। তো ওই জন্য ওই জালিগুলো দিয়ে ভালো করে ঘষতেই উঠে গেছে। না হলে মানে সাদা তেল যদি না জ্যাম হয়ে থাকতো, তাহলে এরকম ভিজিয়ে রাখবার প্রয়োজনও পড়তো না। একবার ঘষাতেই এখন পরিষ্কার হয়ে গেল। ওই জন্য ভিনিগার আর খাওয়ার সোডা দিয়ে আমি দেখেছি যে কোনো বাসন খুব ভালো পরিষ্কার হয়। আর গামলাটাও দেখো কত ঝকঝক করছে এখন। তো এদিকে হয়ে গেল, এগুলো করে না কিচেন যত তাড়াতাড়ি ফাঁকা করে দেবো, তত যেন নিজের হাফ ছেড়ে বাঁচি। আর গামলাটার মধ্যেই রাখবো, ওই জন্য গামলাটাও এখানে ধুয়ে নিচ্ছি। এই গামলা অনেক কটা আমি কিনেছিলাম, মানে অনেক আগে, তখন এই স্টিলের গামলাগুলোর মধ্যেই খাবার দাবার রাখতে সুবিধা হতো যদি বেশি পরিমাণে করতাম। তো এগুলো এখন এই গামলার মধ্যে করে নিয়েই বারান্দায় রেখে দেবো, যাতে মানে জলটা ঝরে যায় আর তাড়াতাড়ি ব্যবহার করতে পারি। আর এদিকে চা বসিয়েছি, চাটা বসিয়ে ভাবলাম কিছুক্ষণ ঢেকে রেখে একটু ছাদে যাব, ছাদে গিয়ে দেখবো কাজ কত দূর এগিয়েছে। কারণ যখন লোক কাজ করতে চলে আসে না, তারপরে একটু যেতে আমার সমস্যা হয়। অনেক লোকে কাজকর্ম করে তো যাতায়াত করতে সমস্যা হয়। আর
এদিকে হয়ে গেছে। কবে থেকে ভাবছি কুলের আচার করব, সেই যে কুলগুলো কিনে এনেছিলাম এখনও আমি করে উঠতে পারিনি, শুকিয়ে যাচ্ছে সব। তো যাই হোক, দেখি কবে করতে পারি। আসলে পরীক্ষার সময় না এই সমস্ত আনাই উচিত না, তার আগে একটু আরামসে বসে গরম জল খাবো। আজকে উঠেছি দেরিতে বলবো না, মানে একটু অন্যান্য কাজ, গল্প, আশিসের সাথে কথোপকথন চলে সকালবেলার দিকে, তো সেই সমস্ত করতে করতে রান্নাঘরে আসতে লেট হয়ে গেছে। বাকি সমস্ত বাসি যা যা কাজ থাকে সেগুলো আমি কমপ্লিট করে তারপরেই আজকে ভিডিওটা শুরু করেছিলাম। আর এখন এদিকে গরম জল খাবো। আমাকে কোনো এক বন্ধু জিজ্ঞেস করেছিলে যে পায়েল তোমার কি এই মানে ইন্ডাকশানে বাসন গরম হয়ে যায়? অ্যাকচুয়ালি ইন্ডাকশানের ওপর নির্ভর করে না, নির্ভর করে বাসনের ওপর। তোমার বাসনটা যত ঠিক হবে তত তাড়াতাড়ি গরম হবে না, আর বাসন যত পাতলা হবে তত তাড়াতাড়ি বাসনগুলো গরম হয়ে যায়। যেমন এইটা একটু গরম হয়ে যায়, অন্যগুলো কিন্তু হয় না। আমি নর্মাল হাত দিয়েই ধরতে পারি, এমনকি ভাত ফোটার অবস্থাতেও আমি হাত দিয়ে ধরতে পারি। তো হয়ে গেছে। এখন আমি যে সকালবেলা যে জলটা খাই না, সেটা খুব রিল্যাক্সে খাই, হড়বড় করে খুব একটা করি না। ওই জন্য ধরো সকালে যদি কোনো দিন উঠতে একটু লেট হয়ে যায়, আয়ুষ্মান বেরিয়ে যাওয়ার পর আমি বসে আরামসে জল পান করি। যাই হোক, করে দেখি কী করছে আশিস। মিস্ত্রিরা তো মানে এখনও আসেনি। এই গো, কী করো? সেটা গেঞ্জি পরে আসো না। এই দেখো জল দিল এই সাইডটা, এই দিকটা তো হয়ে গেছে। আর দাঁড়ো, মানে এগুলো পেতে রেখেছে, না হলে তো যাওয়া যাবে না। আর এই দিকটায় দেখো সবে এইটুকু হয়েছে, আজকে বাকি এই কাজটা হবে। বাথরুমে ওদিকে হয়ে গেছে, দেখেছ? ভাবছি কবে কাজটা কমপ্লিট হবে তাড়াতাড়ি করে। ইলেকট্রিকের কাজটা কবে করবে গো? তো এই যে এখন চা হয়ে গেছে। দুদিন ধরে আমি মানে আমারই এক পছন্দের ব্লগারের কিছু কথায় আর কি পুরো ইউটিউব এখন তোলপাড়। হ্যাঁ, আমাকেও একজন বলেছো, আমিও নিজেও খুব আমার খারাপ লেগেছে, কারণ আমার খারাপ লেগেছে সেই ব্যক্তিটির জন্য যিনি এসেছিলেন। সত্যি কথা বলতে, এবার দেখো কার বাড়িতে কে কতটা অ্যালাউ করবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মনে হয়েছে যে কথাটা বলার একটা ধরন থাকে, সেই ধরনটাই আর কি ঠিক ছিল না। তবে আমি আগে সত্যি বলতে রেগুলার ব্লগ দেখতাম ওনার, একমাত্র ওনারই দেখতাম। এখন আমার দিক থেকে আর সেই দেখার ইচ্ছেটা হয় না, হচ্ছে না। আর এই হচ্ছে ব্যাপার, তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে তাই আমি বললাম। বাকি সত্যি বলতে কোনো ব্লগারকে নিয়ে কিছু বলার আমার একদমই ভালো লাগে না। তোমাদের কমেন্টগুলো পড়ছি, দেখো। তোমাদের কমেন্টসগুলো এখন পড়ছি। আমাকে অনন্যাস ব্লগ বলে একজন কমেন্ট করেছে, পায়েলদি তুমি একদিনে 2-3টে ব্লগ বানাও না কেন গো, তাহলে তোমায় আরও বেশি করে দেখতে পেতাম। অনেক 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 ভালোবাসা জানালাম তোমার এই কমেন্টটার জন্য, ভীষণ ভালো লাগে গো তোমায়। বিশ্বাস করো, পরের ব্লগে আমার নাম নিলে খুশি হব। নিলাম কিন্তু তোমার নাম, ঠিক আছে অনন্যা? আর সবাইকে লাভ রিয়াক্ট দিতে দিতে পড়ছি। একদিন তোমার ভিডিও না দেখলে একদম ভালো লাগে না। তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিটিং করো? আমি অনেকগুলো অ্যাপ থেকে ভিডিও এডিট করি, তার মধ্যে ভিএন আছে, তারপরে ভিডিও গুরু আছে। আচ্ছা, মৌটুসি ডায়েরি, ও আমার অনেক পুরনো বন্ধু, ও আমাকে বলেছে এই বাসনগুলো সব তুমি ফ্রিতে পেয়েছো। না বন্ধু, ফ্রিতে কিচ্ছু হয় না এই যুগে, এই লাইফে ফ্রিতে কোনো কিছুই পাওয়া হয় না। সব কিছুর পেছনে হয় তোমার অর্থ যাবে। তো যেটা বলছিলাম, আশিসের ফোন এলো বলে কথাটা কেটে গেল, যে ফ্রিতে তো কিছু পাওয়া যায় না, হয় তোমার পয়সা দিয়ে কিনতে হয়, না হলে তোমাকে টাইম, তোমার পরিশ্রম দিয়ে তোমাকে জিনিস মানে কিনতে হয় না। এটা হচ্ছে তোমার কাজের অনুযায়ী বা তোমার কথা বা তোমার প্রেজেন্টেশন সব কিছুর উপর নির্ভর করে তোমার কাছে প্রমোশনাল ভিডিও আসে। তবে সবগুলোতে আমরা পয়সা পাই না, তার বিনিময় আমাদের এই জিনিসগুলো দেওয়া হয়, ঠিক আছে? এবার এই পয়সা বরঞ্চ যদি আমরা টাকা নিই, এর থেকে অনেক বেশি টাকা, মানে পার প্রোডাক্টের পেছনে যদি আমরা টাকা নিই, এই প্রোডাক্টের যা দাম তার থেকে বেশি টাকা পাবো। কিন্তু তবুও কিছু কিছু সময় নিজের প্রমোশনাল বা নিজের যে জায়গায় আমার কাজ করার ইচ্ছে ছিল সেই জায়গায় কাজ করতে গেলে বা সেই ব্র্যান্ডের সাথে কাজ করতে গেলে তখন নিজেকে কিছুটা স্যাক্রিফাইস তো করতেই হয়। স্যাক্রিফাইস বলবো না, ভালো লাগে এই জিনিসগুলো নিয়ে আমার কাজ করতে ভালো লাগে। নাকি আমার কাছে যে আরও প্রোডাক্ট আসে আয়ুর্বেদিক, মানে বিভিন্ন ধরনের স্কিন প্রোডাক্ট। দেখো সত্যি কথা বলতে গেলে তোমাদের বুঝতে হবে যে প্রমোশনাল ভিডিও করছে মানে, সে যখন দেখবে পেইড প্রমোশন লেখা থাকবে, তার মানে তোমাদের বুঝে নিতে হবে যে এর
এটা কাজের জন্য করছে। আমাকে অনেকে জিজ্ঞেস করো যে সত্যি কি এটা ভালো হবে, চুল উঠবে? আমি কোনো মানে বলাটা উচিত না, তাও বলে দিলাম যে এটা প্রমোশনাল ভিডিও, বা তোমাদের বুঝে নিতে পার। যেগুলো আমি ডেলি ব্যবহার করি এবং ডেলি তোমাদের বলি, মানে বুঝবে পায়েলের চূড়ান্ত লেভেলের বিশ্বাস ওই জিনিসগুলোর ওপর, তাই পায়েল বলছে। আর যে ব্র্যান্ডের বাসনপত্র তোমাদের দেখাচ্ছে সেগুলো নো ডাউট ভালো। এখানে আমাকে ওরা কোনো প্রমোশন দিচ্ছে না বা কিছু না, আমি তোমাদের বলছি এত ভালো। আমি প্রত্যেকটা জিনিস এভরি ডে ব্যবহার করছি। সত্যি কথা বলতে এত দাম দিয়ে দিয়ে আমি জিনিস কিনেছি, সেগুলোর থেকে কোনো অংশে কিন্তু কম নয়। তো এই হলো উত্তর দিলাম তোমাকে, যে ফ্রিতে আসেনি, বরঞ্চ চাপ থাকে প্রচুর, যে আমাকে ভিডিও টাইম মতন দিতে হবে, তাদের আবার পছন্দ নয় আবার কেটে ছেটে সেগুলোকে আবার সেকেন্ড টাইম ইয়ে করা, ঝামেলা আছে। আচ্ছা কি দেবো আবার ফোন? বুঝেছো, আমার কাজের কোনো ভ্যালু নেই। তো ব্রেকফাস্টে বানাবো আজকে অনেকদিন পরে একটু সুজি। হ্যাঁ, তো ভাবছি রুটি আর একটু হালুয়া করে নিই, ভালো লাগবে খেতে আর ঝটপট হয়েও যাবে। অনেকদিন করি না সুজি, তো ভাবলাম তোমাদের সাথে চলো আজকের সুজির রেসিপিটাই শেয়ার করি। দেখো একদম পাতলা যে সুজিটা হয় না, ওইটা করবো। দেখো একদম মিহি দানা যে সুজিটা হয়। তো চলো এখন আমি তোমাদের সাথে আটার হালুয়া, আটাই বলতে পারো, এটা সুজি অল্প দিয়েছি, চাইলে তোমরা শুধু আটা দিয়েও কিন্তু করতে পারো। তাতেও একদম ফেমাস হয়ে যাবে তোমাদের ঘরে, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। এখানে আমি দেশি ঘি দিলাম 1.5 চামচ মতন, একটু বেশি ধরে নাও, কারণ যেহেতু এটা ঘন হয়ে রয়েছে, ঘরে যে বানিয়েছিলাম ঘি সেটা, তার মধ্যে 2টো এলাচ দিলাম ফাটিয়ে। আর এখানে সুজি দিচ্ছি একদম মিহিদানা যে সুজিটা, সেটা দিচ্ছি 2 চামচ। তার সাথে এখানে 4 চামচ মতন আটা দিলাম। আমি একটা রেশিও তোমাদের বলে দিলাম, কারণ এই হালুয়াটা আমার আটার হালুয়া বেশি ভালো লাগে আর কি খেতে, যে আটার যে ফ্লেভারটা মুখে আসবে। এখন এটাকে কিন্তু পুরো লো ফ্লেমে আমি ভাজবো, কোনোভাবেই কিন্তু আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, কালার আসবে না, সেই আটা যে একটা ফ্লেভার সেটা কিন্তু আসবে না, কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে, কোনোভাবেই সেটা কাম্য নয়। আরও আমি 1.5 চামচ মতন এখানে ঘি দিয়েছি, খুব অল্প অল্প করে ঘি দিতে হবে। ধরো এখানে যদি আমার 1 কাপ আটা থাকে, অ্যাকচুয়ালি রেশিও হওয়া উচিত আমাদের 1 কাপ ঘি, কিন্তু অত ঘি তো আমরা দেবো না, তাই এখানে আবারও আমি 1 চামচ মতন ঘি অ্যাড করেছিলাম, মানে ধরো 3 থেকে 3.5 চামচ মতন ঘি আমি এখানে দেবো, কি 4 চামচ লাস্টে আবার আমি একটু দেবো, সেই জন্য আমি এখানে বলে দিলাম 4 চামচ মতন বড় বড় চামচের ঘি আমি এখানে দিচ্ছি। দিয়ে দেখো কালারটা কীরকম আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কিন্তু একদম লালচে যখন কালার এসেছে, আমি গরম জল ইউজ করছি, অল্প অল্প দেবো। হ্যাঁ, কারণ এটাকে ফুলতে দিতে হবে, আটাটাকে ফুলতে দেবো খুব ভালো করে, মানে এটা কোনো ভয় নেই যে তোমার দলা পাকিয়ে যেতে পারে, সেরকম কিচ্ছু হবে না। তুমি জল দেবে আর পরিমাণ মতন চিনি দিতে থাকবে। অ্যাকচুয়ালি এটা রেশিও হয় 1:1:1, মানে 1 কাপ আটা 1 কাপ ঘি 1 কাপ চিনি, কিন্তু আমরা অত চিনিও অ্যাড করবো না, মোটামুটি যতটা পরিমাণ মতন চিনি দরকার। তোমরা যদি আরও বেশি চিনি খেতে চাও সেটাও খেতে পারো, তোমরা যদি পরিমাণে আরও ঘি বেশি দিতে চাও সেটাও দিতে পারো। এটাকে ঠিক কাঢ়া প্রসাদ যেটা বলে না, পাঞ্জাবিরা খায়, ওরা কিন্তু মানে প্রসাদ হিসেবে দেয়, সেটা কিন্তু ওরা পুরো আটার করে। সেই কাঢ়া প্রসাদেরই বলতে পারো, এরকম হবে। কিন্তু আমরা তো সুজি করছি, আর আমাদের বাড়িতে ছোট থেকে আমরা রুটি দিয়ে সুজি দিয়ে ব্রেকফাস্টে খুব খেতাম, তার সাথে কখনো সিমাই মানে হালুয়া হিসেবে করে নিতাম, রুটি দিয়ে ভালোই লাগে। আর একটু চিনি দিলাম কারণ আমার মনে হচ্ছিল কম। আর 1 চামচ আমি লাস্টে ঘি দিচ্ছি, দেশি ঘিটা আমার প্রায় শেষ হয়ে আসছে বলে আমি কেনা ঘিটা অ্যাড করলাম এখানে, কারণ ঘরে বানানো ঘি দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগে। 1 চামচ আর দিতেই দেখো পুরো কড়াই কিন্তু ছেড়ে দিল, আমাকে আর কিছু কিন্তু এখানে করতে হলো না। তো অল্প অল্প করে ঘি অ্যাড করেছি, দিয়ে এখন এটাকে খুব ভালো করে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে, যখন দেখবে পুরো হালুয়া তোমার এই কড়াইটা ছেড়ে দিচ্ছে, তখনই বুঝবে তোমার এই প্রিপারেশনটা একদম কমপ্লিট। সাইডে একটু আওয়াজ হচ্ছে বাড়ির কাজের জন্য, একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও। ওপরের কাজটা তোমাদের খুব শীঘ্রই আশা করছি ভালোভাবে দেখাতে পারবো, আমার স্বপ্ন বলতে পারো। আমরা প্রত্যেকেই একটা মনের মধ্যে কিছু স্বপ্ন বুনি না, অনেক ভিডিও দেখে, অনেকের সুন্দর ঘর দেখে, বিশেষ করে ইউটিউবারদের, আমরা অনেক কিছু স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবে সেইটা স্বপ্ন পূরণ করা আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে অত সহজ হয় না, অনেক সময় লাগে, ঈশ্বরের আশীর্বাদ লাগে, তারপরে আমরা একটু একটু করে উঠতে পারি, যদি কপালে থাকে। তো এখন ওদিকে হালুয়া আমি বানিয়ে রেখে দিয়েছি। ও লাস্টে কিন্তু আমি একটু আমন্ড আর কিশমিশ দিয়েছিলাম, কাজুটা বাড়ন্ত, অল্প আমন্ড ছিল, আমন্ডও আনা হয়নি এখনও। তো এদিকে হয়ে গেছে, আটাও মেখে রেখে দিলাম। আটাতে এখন অল্প পরিমাণে নুন দিয়ে মাখি, এতে টেস্টটা ভালো লাগে। আর শুধুমাত্র এখন রুটি করে নেব, সিম্পল আটা মেখেছি।
আর শুধুমাত্র এখন রুটিটা করব। বিশেষ করে এই যে ঘরোয়া খাবারগুলো এক এক সময় এত ভালো লাগে, এত টেস্টি লাগে, কোনো বাইরের কচুরি লুচি তার কাছে এগুলো ফেল। আমি ঘরোয়া খাবার খেতে ভীষণ পছন্দ করি, তাই জন্য আমার যতই শরীর খারাপ থাক, খুব ইচ্ছে না হলে বা খুব শরীর কষ্ট না হলে শরীরের, আমি বাইরের খাবারটা অ্যাভয়েড করবারই চেষ্টা করি। এই সময় আয়ুষ্মানকে টিফিনটা মানে খেতে দেওয়াটা আমার সবথেকে তাড়াহুড়োর বিষয় ছিল, কারণ আমরা চা খেয়ে নিয়েছি। আয়ুষ্মান ঘুম থেকে উঠেছে, ওকে গরম জল আর অল্প ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়েছি, আর ঝটপট করে আমি রুটিটা করছি আর ওকে সাজিয়ে দিয়ে দেবো। ও ভীষণ পছন্দ করে এই ধরনের হালুয়া, একটু যদি মাখা মাখা করে করি, পাতলা বা দুধ দিয়ে এই জাতীয়, আমরা নিজেরাও খেতে পছন্দ করি না, আর ও তো একদমই, আয়ুষ্মান তো একদমই পছন্দ করে না। ঠিক বলছে মা, মানে কদিন আগে সচিন পাটনা থেকে প্রসাদ নিয়ে এসেছিলো, বলছে মা ঠিক ওই রকম খেতে হয়েছিল। এই দেখো, এইটা হচ্ছে আমার কিচেনটা হবে। এই দিক থেকে হচ্ছে আমার ওই বেডরুমের ঘর থেকে এন্ট্রান্স হচ্ছে, এসে এইভাবে হবে হচ্ছে মানে কুকটপটা। তবে এর যে মানে কাউন্টার টপটা এল শেপে, তবে এখানে তো এর কাউন্টার টপ কুকটপটা তো এখানে আমার হবে এইখানে, হ্যাঁ এইখানে কাউন্টার টপটা কুকটপটা হবে, কারণ এদিকে উইন্ডো আছে, মানে একটু সরিয়ে করতে হবে। জানলার ওপরে তো তোমার চিমনি লাগাতে পারবো না, তাই এদিক থেকে চিমনিটা হবে। তবে জানলাটা এই দিকের, যে জানলাটা এই দিকেও একটা জানলা আছে আমার, একদম খোলামেলা। ফ্রিজটা ঠিক এই পজিশনেই থাকবে। তবে মাইক্রোওভেন তো এখানে, এই নিচে যে মাইক্রোওভেনটা আছে সেটা এখানেই থাকবে, তবে ওপর একটা ওটিজি জাতীয় কিছু নেওয়ার আমার ইচ্ছে আছে। তো এদিকে না, সেটা হবে এই সাইডে যে পজিশনটা আছে সেটা। বাসনপত্র না না অত দরকার নেই। আর আপাতত এইটাই হচ্ছে আমার কিচেনের। তবে এই যে কালারটা, এইটা থাকবে না, উডেন হবে না, হয় আইদার হোয়াইট হবে পুরো, মানে যেটা আর্টিফিশিয়াল যে মার্বেল সেটা, আর না হলে যদি গ্র্যানাইট, আর্টিফিশিয়াল গ্র্যানাইট অনেক দাম বলছে, অনেক হাফ মানে ট্রিপল বেশি বলছে। তো যদি না হয়, বাজেটের মধ্যে যদি না আসে, তাহলে আমি নর্মাল যে সাদার ওপর ছিটছিট গ্র্যানাইট থাকে সেটাই নিয়ে নেব। আর এগুলো সব না, এগুলো সব গোল্ডেন কালার হবে, হ্যাঁ গোল্ডেন আর সিলভারের ওপর ম্যাক্সিমাম ইয়েটা হবে। কেমন কিচেনটা সাজানো বলো। তবে আমার অনেকগুলো উইন্ডো আছে, আলো ঝলমলে কিচেন। হঠাৎ করে দেখো সন্ধে নেমে গেছে, সকাল 11টার সময়, কি কালো হয়ে গেছে, আর সেই হারে মানে বজ্রবিদ্যুৎ হচ্ছে, পুরো মনে হবে অন্ধকার। অত ক্যামেরাতে তাও আলো লাগবে তোমাদের, দেখো ইয়ে টর্চটা বন্ধ করো, তাও আলো লাগছে কত। ওটা বন্ধ করে দাও তাহলে এবার না বাবা, কি মোট ফোট বন্ধ করবো, পরে আর অন করতে পারবো না, তারপর অন্ধকারই হয়ে থাকে। আমি করে দেবো। মেরা বাচ্চা হ্যাঁ যে না, নাদান সা পারিন্দা। ঘাটটা উঁচু করে আমার মতন হাইটে রাখার চেষ্টা করবো, সারসের মতন গলা হয়ে যাবে কিন্তু তারপর। আরে বাবা, ও মেরা বাচ্চা, মেরা নাদান সা পারিন্দা। ও বাবা রে, মেরা নাদান পরিন্দা, দেখো হ্যাঁ নাদান পরিন্দা। মুখটা ঠিক কর বাবা। আমার জটা কেমন? তোমার যত এত বেকা জ, আমার বেকাই আছে। মেরা বাচ্চা, মেরা বাচ্চা, মেরা নানা মুন্না। গরমকালও চলে গেল কত তাড়াতাড়ি, এবার বৃষ্টির সময় চলে এলো মনসুন। বলছে শীত পড়তে না পড়তে মা গরম চলে এলো, মানে মা এবার তো শীতই পড়লো না, গরম চলে এলো। এখন বলছে গরমও পড়লো না মা, একেবারে মনসুন চলে এলো। তাহলে দেখো আর আমার শীত চলে আসবে, অটাম চলে আসবে, অটাম থেকে আবার শীত। জানো এবার অটামে আমাদের স্কুলে একটুও পাতা পড়েনি। আগে পুরো পাতায় ভর্তি থাকতো আমাদের পুরো জায়গাটা। শীত পড়েনি, অটাম পড়েনি, তাই তাও ভালো হয়েছে, গাছগুলো এখন মেয়েটাই আছে গাছ। ঠিক बारिश हो रहा है, बहुत जोर से बारिश हो रहा है। চলো পুজো পাঠ করে নি, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো। জানি আজকের ভিডিওটা খুব ছোট হয়ে গেল, বেশি কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, যেটুকু করলাম ওটুকুই আমার মানে মনে হলো তবু তো দিতে পারলাম, তাই না? চলো টাটা।